রেডি আগে বলবা না রেডি তো গাইস সবাই আশা করি ভালো আছে। এখন বর্তমানে আমরা আছি কোথায়? নীলসাগরে। বাংলাদেশের একটি খুবই প্রত্যন্ত জায়গা, এটা প্রত্যন্ত খুবই ভাইরাল জায়গা কাকে বলি। আজকে আমরা এখানে এসে কেউ জানো বিশ্বাস করবো না, দেখো গাইস কত বড় একবার সিংহ। ও মাই গড, আমি যে বলতেছি এখানে আজকে আমরা আসছি পিকনিকের কারণে। বিশ্বাস করা যায় পিকনিক স্কুল পিকনিক শিক্ষা সফরে আসছি আমরা নীলফামারীর মতো একটা সুন্দর একটা জায়গা। শুনুন পুরো 5 বছরে আমরা মাত্র খালি 2বার পিকনিক আসছি। এই ভাই 12 বছর কো? আরে না মোর তো 12 বছর, এভারেজ ধরো 6 বছর। আচ্ছা ঠিক আছে 6 বছর ঠিক আছে। একবার গেছি কোথায়? রাজসাগর। এই যে আমাদের মতো আরো কেউ এখানে বনভোজন করতে আসছে গাইস নীলসাগরে। যাই হোক হচ্ছে মাঙ্গাল হচ্ছে এখানে। হ্যাঁ বলো। তো আমরা এখন আমাদের গন্তব্যে যাচ্ছি, যেখানে আমাদের স্কুলের প্রধান প্রিন্সিপাল আছে, ওখানে যাবে উনি ভাষণ দিতে। কিছু মানুষ নাই, যাই হোক শুরু আমরা আমাদের কাজ করি। তো আমরা নীলসাগরে আসি উপস্থিত। আমাদের আমাদের ভাইরা আসে দোলনায় দুলতেছে, ভাই বোনেরা সবাই দোলনায় দুলতেছে। এখন আমরাও নামি হয়তো দোলনায় দুলতে পারি। আমরা দুলবো অবশ্যই। নীলসাগরে পানি কই ভাই? পানি তো শুকাই গেছে। তো ময়ূর দেখা পাচ্ছি একটা। হ্যাঁ এই যে একটা ময়ূর গাইস। কথা বলিও না, ময়ূর চলে যাবে। কথা বললে ময়ূর চলে যাবে, চুপ করে থাকো, চুপ ভাই নাটক গাছ। যাই হোক তো সামনে একটা বাঘ আছে, বাঘটার কাছে আমরা এখন বাঘটা ছেড়ে আসলাম। বাঘ ছেড়ে আসলাম। আচ্ছা যাই হোক এটা দেখো গাইস পাবলিক টয়লেট। এই কি দেখাচ্ছে এগুলো? যাই হোক আমরা এখন আমাদের কি বলি, যাই হোক আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। ওই যে আমাদের বন্ধু বা বান্ধবী তো নাই, বন্ধুরা সবাই এখানে, টিচাররা আমার না ওইটাই আর কি নাই তো। আমাদের সব যে বেটাগুলো আছে না, বন্ধু বেটা, ভাই বেটাদা, ভাই ব্রাদার। দেখো গাইস ওই যে দেখা যাচ্ছে মনে হয় একটু একটু ওই যে ওরা ওইখানে দাঁড়িয়ে আছে। যাই হোক আমরা এখন যাচ্ছি। আমাদের যে ক্যামেরা আর কি বলবো, কিছু বলার নেই, না বলিলেও নয়। তো বাকিটা দেখা হচ্ছে আপনার একটা দেখে আন্টি মিলে গেছে। আরে বাদ দে আন্টি হোক। এখন গাইস একবার আপনাদের সাথে দেখা হবে খাওয়া দাওয়ার সময়। আমরা এখন একটু ঘুরি। বাই।